এই জমিনে কত যুবক চলাফেরা করে, কত ধরনের গুনার সাথে এরা জড়িত, কত ধরনের অন্যায়ের সাথে অপরাধের সাথে এরা জড়ায় গেছে। বিভিন্ন ধরনের কিশোর গ্যাংয়ের সাথে জড়ায় গেছে, নেশা পানির সাথে জড়ায় গেছে, গাঁজা মদ ইয়াবা এগুলোর সাথে জড়ায় গেছে। এবং এগুলোর সাথে এমনভাবে জড়াইছে, কোনো গার্জিয়ান, কোনো নেককার পরহেজগার মানুষের নসিহত, পুলিশের ডান্ডাবাড়ি, কোনো কিছুতেই ঠিক হইতেছে না। এই যুব সমাজ এমনভাবে নষ্ট হয়েছে যে একেবারেই বরবাদ হয়ে গেছে। যখন তার নেশার সময় আইসা পড়ে, তখন সে পাগল পারা হয়ে যায়। কার পকেট থেকে টাকা নিবে, কার মাল চুরি করবে না কি করবে, কোনো কিছুই সে দিশা পায় না। কোনো কিছুই তার ওই সময় অন্যায় মনে হয় না। সে যা করে সব ন্যায় মনে হয়। আর চুরি চামারি করে টাকা এনে, জিনিস বিক্রি করে টাকা এনে ওইটা দিয়ে সে নেশা সেবন করে। এই যুব সমাজ জোয়ার মধ্যে জড়ায় গেছে, অনলাইন বিভিন্ন বাজির মধ্যে জড়ায় গেছে, অনলাইনের বিভিন্ন জোয়ার মধ্যে জড়ায় গেছে, বিভিন্ন ধরনের গেমসের মধ্যে জড়ায় গেছে, গেমসের নেশা এর মধ্যে জড়ায় গেছে, বিভিন্ন ধরনের অনলাইনের প্রতারণার মধ্যে জড়ায় গেছে এবং বিভিন্ন ধরনের নেশার মধ্যে জড়ায় গেছে, গাঁজা মদ ইয়াবা এগুলোর মধ্যে জড়ায় গেছে, বিভিন্ন ধরনের কিশোর গ্যাংয়ের সাথে জড়ায় গেছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়ায় গেছে, বিভিন্ন ধরনের নারীদের সাথে জড়ায় গেছে। কোনো যুবকের বউ নাই, নারীদের সাথে ওর চলাফেরা, মেয়েদের সাথে চলাফেরা, ফষ্টি নষ্টি করতেছে, দৌড়দাপ পারতেছে, টাকা পয়সা খরচ করতেছে, মেয়ে লইয়া পার্কে যাইতেছে, বাপের কাছ থেকে পড়াশোনার কথা বলে টাকা নিয়া মেয়ে নিয়া বাপের কাছ থেকে পড়াশোনার কথা বলে টাকা নিয়া মেয়ে নিয়ে পার্কে যাইতেছে, সেখানে আমোদ ফুর্তি করতেছে, ফুচকা ইত্যাদি জিনিস সেখানে খাইতেছে, আবার ঘোরাঘুরি করে ওই মেয়েকে নিয়ে আবার বিভিন্ন নির্জন কামরাও চলে যেতেছে। যখন বিকাল হয়ে যাইতেছে, রাত হয়ে যাইতেছে, তখন মেয়ে বাড়িতে ফিরে আসতেছে। আর ছেলেও খুশি, মেয়েও খুশি। যখন ছেলে আর এই মেয়েকে গ্রহণ করে না, পাত্তা দেয় না, ছেলে আরেকটা মেয়ের পিছনে পড়ে গেছে, তখন আগের যে মেয়ে এই ছেলের সাথে ঘোরাফেরা করছে, সেই ছেলে সেই মেয়ে এখন পাগল পাড়া। এখন মানুষের সামনে আইসা বলা বলি করতেছে, আমার ওর সাথে সব কিছু করা শেষ, সব কিছু করা শেষ, এখন তার বাড়িতে আমি আসছি, আমাকে বিয়ে করতে হবে। এখন তুমি তার বাড়িতে আসছো কেন মিয়া? এখন তুমি তার বাড়িতে কেন আসছো? এই যে যুবক শ্রেণী নষ্ট হইতেছে, যুবক যুবতীর হাতে যে মোবাইল আসছে, এই মোবাইলের কারণে
এরা এত পরিমাণ নষ্ট হয়েছে, আমার মনে হয় কোনো জিব্রাইল ফেরেশতা আইসাও এটা ঠিক করতে পারবে না। বর্তমান জামানার এই যে যুবক যুবতীরা, এরা মোবাইলের নেশার মধ্যে যেই পরিমাণ জড়ায় গেছে, আসমান থেকে জিব্রাইল ফেরেশতা আইসাও এদেরকে ঠিক করতে পারবে না, কোনো দিন ঠিক করা সম্ভব না। শুধু এটাই না, মোবাইলের দোকানে আমি মোবাইল ঠিক করতে গেছি, তো সেখানে আরেকটা যুবক মোবাইল ঠিক করার জন্য আসছে। তো মেকার বলতেছে যে আচ্ছা, যেহেতু হুজুরের মোবাইলটা ঠিক করতেছি, তো তোমারটা কি সমস্যা দেও দেখি। তো মেকার হাতে নিছে, হাতে নিয়ে বলতেছে যে এই সমস্যা, এত টাকা লাগবে। তো দরদাম শেষ। তো মেকার বলতেছে ঠিক আছে, আর 2-3 মিনিট লাগবে, হুজুরটা ঠিক করে দেই, এরপরে তোমারটা ধরি। ওই যুবক বলতেছে 2-3 মিনিট সময় আর আমি দাঁড়ায় থাইকা কি করব? মোবাইলটাই দেন, ওটাই চালাই। 2-3 মিনিট সময় সে দাঁড়ায় থাকবে, এটাও তার কাছে সহ্য হইতেছে না মোবাইল ছাড়া, এটাও তার কাছে সহ্য হইতেছে না মোবাইল ছাড়া। আরও যে বলছে না, আমি তো কতদিন ধরে বলে আসতেছি যে সবার মধ্যে একটাই নেশা, যে মোবাইলের নেশা। এই নেশার কোনো পরিবর্তন হবে কি না, আর কবে হবে? ছোট বড়, যুবক যুবতী, যত ধরনের মানুষ আছে না কেন, সবাই এমনভাবে জড়িত হয়ে গেছে, 2-4 বেলা না খেলে সমস্যা নাই, কিন্তু 2-4 মিনিট মোবাইল ছাড়া চলতে পারে না, এত পরিমাণ সমস্যা। তো এই জন্য এই জাতি কিভাবে ঠিক হবে? এই জাতি ঠিক করতে হলে বহু ধরনের পদক্ষেপের প্রয়োজন, না হলে এই যুব সমাজ ঠিক হবে না। মাত্র 12 বছর বয়স, ছেলের বয়স মাত্র 12, 11, 10, এখনই বিয়ে শাদী করার জন্য পাগল হয়ে গেছে, অথচ বালেগি হয় নাই, বালেগি হয় নাই। বাপেরে মায়েরে বলে, এরে তারে বলে আমি বিয়ে করবো, আমারে বিয়ে করে দেব। ওই যে মোবাইলে ন্যাংটা ছবি দেখে। এই যুব সমাজের পরিবর্তন কবে হবে আল্লাহ মাবুদ জানে। আমরা তো বহুত নসিহত করতেছি, বহুত বলা বলি করতেছি, বহুদিন ধরে বলতেছি, আরে বাবা তুমি যে ন্যাংটা ছবি দেখো, আল্লাহ যদি তোমার চোখের পাওয়ারটা নিয়ে নে, আল্লাহ যদি তোমারে মাথাটা পাগল বানায় দেয়, আল্লাহ যদি তোমার হাতটা অবশ করে দেয়, তুমি যে হাত দ্বারা হস্তমৈথুন করো, গুনাহের কাজের মধ্যে তুমি লিপ্ত, যুবক সাচ্ছ তুমি, বয়স তোমার 12-13, এখনই তুমি হস্তমৈথুন করতে করতে তোমার জীবন শেষ, এখনই তুমি কুড়া হয়ে গেছ, এখনই তুমি, তোমার শরীরের হাড্ডি সব দেখা যায়, শরীরের ভিতরে মাংস নাই, তোমার বাকি জীবন চলবে কিভাবে? কিভাবে চলবে? বাকি জীবন তো চলবে না। পরে দেখা যাবে কি, বিয়ে শাদী করার পরে
ওর বউ আরেক বেটার সাথে প্রক্রিয়া করে। তো বউ যে আরেক বেটার সাথে প্রক্রিয়া করে, প্রক্রিয়া তো এমনি করে না, প্রক্রিয়া কারণে করে, কারণ এ তো নিজে ঠিক নাই, এই জন্য এই অবস্থা। তো এই জন্য সারা দুনিয়ার মানুষ একই নেশায় মত্ত হয়েছে। কি নেশা? প্রচুর পরিমাণে সম্পদ ইনকাম করতে হবে, প্রচুর পরিমাণে সম্পদের মালিক হতে হবে। কি আলেম কি জালেম, কি সাধারণ কি অসাধারণ, অনেক টাকা লাগবে, অনেক টাকার মালিক হতে হবে, সব কিছুতেই অনেক 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 লাগবে। অনেক যে কত, অথচ আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আমি অনেক দিব জান্নাতে। দুনিয়াতে তোমরা অনেক চাইও না, দুনিয়াতে তোমরা অল্প স্বল্পই চাও, অল্প স্বল্প নিয়েই চলো। আখিরাতে আল্লাহ তাআলা অনেক দান করবেন। এই অনেকের কোনো সীমারেখা নাই যে কি পরিমাণ দান করবে, কিন্তু এ খবর তো এ দুনিয়ার মানুষের নাই। মানুষজন দেখা, দুনিয়ার জনগণকে দেখা, এ উম্মতে মুহাম্মদী এদেরকে দেখা আমার মাঝে মাঝে মনে হয় এরা কেউ আখিরাতকে বিশ্বাস করে কিনা, আখিরাতের কোনো বিশ্বাস এদের মধ্যে আছে কিনা, মৃত্যুর পরে যে আরেকটা হিসাবের জিন্দেগি আসতেছে সেই জিন্দেগি সম্পর্কে কোনো ধারণা এদের আছে কিনা, কোনো বিশ্বাস এদের আছে কিনা, পরকালে জবাবদিহি করতে হবে এরকম কোনো কিছু এরা মনে করে কিনা। আমার মনে হয় না যে কেউ এমন কিছু মনে করে, দুই একজন ছাড়া। কাজে কর্মে তা বোঝা যায় না, দুনিয়ার মানুষের কাজকর্মে তা বোঝা যায় না যে এরা পরকালকে বিশ্বাস করে, এরা আখিরাতকে বিশ্বাস করে, কাজে কর্মে তো বোঝা যায় না। শুধু মনে হয় যে এরা দুনিয়াতেই থাকবে, চিরজীবন থাকবে, কোনোদিন এই যৌবনের পরিবর্তন হবে না, কোনোদিন সে বৃদ্ধ হবে না, সারা জীবন তার এই আমোদ ফুর্তিতেই চলবে। চোখের সামনে মানুষ মারা যাইতেছে এটাও খেয়াল করে না, নিজের শরীরের ভিতরে যে চামড়ার মধ্যে পরিবর্তন আসতেছে, খাবার খাদ্যের মধ্যে পরিবর্তন আসতেছে, এসেঞ্জা জরুরতের মধ্যে যে পরিবর্তন আসতেছে, শরীরের আকার আকৃতি ধরনের মধ্যে যে পরিবর্তন আসতেছে, এটাও খেয়াল করে না যে আমার যে সময় হয়ে গেছে, আমি যে জামুগা, আমি যে আর এই দুনিয়ায় থাকবো না, আমি যে জামুগা, আমার যে সময় হয়ে গেছে, এটা কারো কাজের দ্বারাই মনে হয় না। কি আলেম কি জালেম, কি সাধারণ কি অসাধারণ, সবারই একই হাল, একই অবস্থা, একই অবস্থা, সবারই একই অবস্থা। কিছু কাজ আছে তাড়াতাড়ি কইরা সাইরা যদি আমরা আখিরাতের কাজগুলো করতাম তাহলে আমাদের জন্যই ভালো হইতো, আমরা এটারে মনে করি না। মসজিদে যদি আমি 1 ঘন্টা আগে এসে পড়ি, আধা ঘন্টা আগে এসে পড়ি, তাহলে আমরা মনে করি মাত্র 1টা বাজে, নামাজ হলো 1:30টার সময়, আধা ঘন্টা আগে আই পড়ছি আমি। মাত্র 8টা বাজে, নামাজ হলো 8:30টার সময়, আধা ঘন্টা আগে এসে পড়ছি আমি। এত সময় বয়ে বয়ে কি করবো? দোকানে গেলেও তো একটা চা খাওয়ান যাইত, 2টা আলাপ করুন যাইত। আধা ঘন্টা আগে মসজিদে আয় পড়ছি, সর্বনাশ কি খারাপ কামটা করছি আমি। 1 ঘন্টা আগে মসজিদে আয় পড়ছি, কি খারাপ কামটা আমি করছি। কি জন্য আইলাম? মাত্র পরেই আইতাম,
ঘড়িটা দেখলে তো টাইমটা জানা থাকতো, আর একটু পরে আসলেই চলতো। আমাদের ইমানের এই অবস্থা, আমাদের ইমানের অবস্থা যে ভালো না। মনে ফেন দে এই সারা, আমাদের ইমানের অবস্থা যে ভালো না। তো যে কারণে আমাদের কোনো কিছুই ঠিক নাই, সব কিছুতেই আমাদের সমস্যা, সব কিছুতেই। আধা ঘন্টা আগে মসজিদে যায় কী করবো, 1 ঘন্টা আগে মসজিদে এসে কী করব, এনে কামটা কি? হুজুরে 2টা ঝাড়ি শুনবার লেগে মসজিদে যাবো আধা ঘন্টা আগে, কোনো মতে নামাজটা পড়বো, একটা সিজদা মারলে মারলাম, না মারলে না মারলাম, আয়া বললাম, শেষ। আর যারা নামাজ পড়ে না ওরা তো পড়েই না, এরা আরও অ্যাডভান্স, তারা আরও অগ্রগামী, তারা অনেক অগ্রগামী। দেখবেন যারা মসজিদ মাদ্রাসায় দান করে না, ওরা এই দান খয়রাত নিয়ে বেশি কথা বলে, বেশি কথা বলে। ও যে দান খয়রাত নিয়ে বেশি কথা বলতেছে, সারা বছর হিসাব করে দেখলেও দেখা যাবে যে 1000 টাকা সারা বছর মসজিদ মাদ্রাসায় দান করে নাই। সারা বছর 1000 টাকা মসজিদ মাদ্রাসায় দান করে নাই, আবার ওই বেশি কথা বলতেছে দোকানপাটে এখানে সেখানে। আর যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ওয়াস্তে আল্লাহরে খুশি করার জন্য দান করে, ওরা এত পেশাল পারে না। আমি তো আল্লাহর জন্য করছি, আল্লাহ আমাকে আজরে আজিম উত্তম পুরস্কার দিবে, আমার তো পরকালে সওয়াবের প্রয়োজন, দুনিয়ার মানুষের বাহবার প্রয়োজন নাই, দুনিয়া মানুষের প্রশংসা করানোর প্রয়োজন নাই, আমার তো পরকালে সওয়াবের প্রয়োজন। দুনিয়া মানুষ কইলেই কি আর না কইলেই কি, এই মানুষ আপনার লগে কয়দিন? আমি যে এক মানুষ, আমি আমাদের গ্রামে কয়দিন, আবার এই যে আপনাকে এখানে আসি, এখানেই আবার কয়দিন, এখান থেকে আবার যেখানে যাই যদি যাওয়া লাগে তো সেখানেই আর কয়দিন। এভাবেই তো দিন দিন করতে করতে কবরে চলে যাব। তো দুনিয়ার মানুষ আপনার লগে কয়দিন, মানুষ আপনার সাথে আপনার চেক দিবে কয়দিন, আপনি কি করলেন না করলেন এটা মানুষ দেখবে কয়দিন। একজন মাস্টার বলছিল, আমি যদি নিজের থেকে নিজে সংশোধন না হই, এটা মাস্টারের কথা না, সবারই কথা। আর দুনিয়ার সকল ধরনের যন্ত্রপাতি আর সিআইডি গোয়েন্দা আর ক্যামেরা যদি আমার সামনে লাগায় রাখে, আমি ওই সব ফাঁক ফুকরে মাঝখান দিয়েও চুরি করবো, কেউ ধরতে পারবে না। দুনিয়ার মানুষের এই ধরা এটা ক্ষণস্থায়ী, এটা দিয়ে কোনো লাভ ক্ষতি নেই। আল্লাহর কাছে যেন আমাদের ধরা খেতে না হয়, সেই জন্য আমাদের এই পরকালটাকে মজবুত করা দরকার, পরকালটাকে বিশ্বাসে আনা দরকার, হাকিকত মনে করা দরকার। আমাদের যে ইমানের একেবারেই অবস্থা 12টা, যে কারণে ইহুদ নাসারা খ্রিস্টানরাও যেভাবে আমাদের উপরে ঝাঁপায়া পড়ে, মুসলমানদের মধ্য থেকেও জালিম জুলিম যারা আছে ওরাও আমাদের উপরে ঝাঁপায়া পড়ে। আল্লাহ তাআলাও জালিম এক সরকার নিযুক্ত করে দেয়, আশেপাশে বিভিন্ন জালিম দেশ নিযুক্ত করে দেয়, বাস মানুষের জীবন অতিষ্ঠ এক জীবন হয়ে যায়, অতিষ্ঠ জীবন। আর বিপদ কাইটে গেলে মানুষ মুসিবতের কথা ভুলে যায়,
এটা মানুষের বিশেষ এক খারাপ গুণ। বিপদ কাইটা গেলে মানুষ ওই বিপদের কথা যখন সুখ আসে, শান্তি আসে, তখন ওইটা ভুলে যায়, ওইটা তার মনে থাকে না। হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলছেন যে বান্দা যখন মুসিবতে পড়ে তখন আল্লাহকে দোষ দেয়, আর যখন সুখ আসে তখন বলে এগুলো আমার কামাই। তো মুসিবতের বেলা আল্লাহর দোষ, আর শান্তি আসলে তখন বলে এগুলো আমার কামাই, এগুলো আমি সব করছি। অথচ আল্লাহ তাআলার বাণী অনুযায়ী, আয়াত অনুযায়ী কথাটা উল্টা। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করে। তার মানে মুসিবত বিপদ আপদ আসলে দুইটা কারণে আসতে পারে। একটা কারণ হলো কোনো ব্যক্তির জন্য এটা আযাব গজব, আর কোনো ব্যক্তির জন্য এটা পরীক্ষা। নেককারদের জন্য মুসিবত বিপদ আপদ হলে পরীক্ষা, তার মর্যাদা বৃদ্ধি হবে, এই জন্য আল্লাহ তাকে পরীক্ষা করতেছে। আর গুনাহগারদের জন্য এগুলো আযাব গজব,